রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের আয়োজনে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে কারা কারা এসেছেন, কি বলছেন জামায়াত নেতৃবৃন্দরা? দেবাশিস, কিছুক্ষণ আগেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের আজকের যে সমাবেশটি রয়েছে, অর্থাৎ গণভোটের দাবিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে মূলত আজকের এই জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখান থেকে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছেন বক্তারা। আমরা যদি এখানকার উপস্থিতির কথা বলি, সোহরাওয়ার্দী উদ্যানের আজকের এই সমাবেশে ইতিমধ্যে জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান এবং আরও যে সকল নেতারা রয়েছেন সকলেই উপস্থিত হয়েছেন। যেহেতু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনিও এসে উপস্থিত হবেন। এছাড়াও 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ রয়েছেন, 11 দলীয় জোটের তারাও একে একে অনেকেই উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি তারাও মঞ্চে উপবিষ্ট হয়েছেন। ইতিমধ্যে শহীদ পরিবারেরও উল্লেখযোগ্য একটি সংখ্যক সদস্যরা এখানে এসেছেন। আমরা দেখছি যে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারাও তারা এখানে এসেছেন। বিশাল আয়োজনে ইতিমধ্যে পুরো যে মাঠ রয়েছে কিংবা পুরো যে তাদের যে ব্যবস্থাপনা রয়েছে, পুরোটাই ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মূলত আজকের এই সমাবেশ থেকেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় যে জোট, তাদের যে জুলাই সনদের বা তাদের যে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে তাদের যে অবস্থান, সেই অবস্থানের বার্তা দেওয়ার জন্যই মূলত আজকে এই জুলাই যোদ্ধা বা জুলাই শহীদের পরিবারদের সাথে তাদের এই আয়োজন বা তাদের এই সমাবেশ। এখান থেকে মূলত জুলাই সংশ্লিষ্ট যে সকল পরিবারগুলো রয়েছেন, যোদ্ধারা রয়েছেন, তাদের অভিব্যক্তি কি, গণরায়ের বিষয়ে তাদের মতামত তারা শুনবেন আজকের এখান থেকে এবং সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করবেন সেই আজকের এই সমাবেশ থেকে। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল যুক্ত হবার জন্য।